চীনে কি প্ল্যান করে তছনছ করে দিল বাংলাদেশকে? বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন, এত হিংসা, ঘৃণা, প্রাণহানি, কলকাঠিনার লোকে জানেন কোথা থেকে হলো ফান্ডিং? আদা জল খেয়ে মাঠে নামছে ভারত আমেরিকা। ভারত আর যুক্তরাষ্ট্র যা আঁচ করছে সেটা সত্যি হলে বাংলাদেশের পান থেকে চুন খসলেই মোড়লের ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র। কিন্তু এবার জাস্ট বাংলাদেশ ওলট পালট হয়ে গেল। এত আন্দোলন, এত মৃত্যু, তারপরেও ভারতের মতোই আমেরিকা কেমন যেন চুপ করে সবটা দেখছে। ভারতের স্ট্যান্ড পয়েন্ট কি, কেন, সেটা আমরা আগেই বলেছি, তার যথাযথ কারণ আছে। কিন্তু আমেরিকা, কারণ যাই হোক, এটা পরিষ্কার বাংলাদেশে কি ঘটছে সেই বিষয়ে কোনো মন্তব্য আমেরিকা প্রকাশ্যে না করলেও কিভাবে বাংলাদেশের এই পরিস্থিতিটা তৈরি হলো সেটা বের করতে উৎসুক যুক্তরাষ্ট্র। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো দেশই এই ঘটনায় বাইরের হস্তক্ষেপের বিষয়টাকে মোটে উড়িয়ে দিচ্ছে না, বরং এ নিয়ে আরো খতিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছে। কিন্তু এরকম মনে হওয়ার কারণটা কি? দেখুন প্রিয় দর্শক, কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের সহিংস কোটা আন্দোলনে বিপুল পরিমাণ টাকা ঢালা হয়েছে। এই টাকা বিএনপি, জামাত শিবির বা শিক্ষার্থীদের কাছে কিভাবে গেছে তার তদন্ত হওয়া দরকার, একদম গভীরে গিয়ে। আর একই সঙ্গে এই গোটা ঘটনায় চীনের কোনো যোগ রয়েছে কিনা সেই বিষয়টাও বিভিন্ন মহল থেকে খতিয়ে দেখার দাবি উঠেছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে চীনের ইনভলভমেন্টের কথা উঠছেই বা কেন? এতে চীনের কি স্বার্থ? এই প্রশ্নের উত্তরে বলতে হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের সময় চীন বাংলাদেশে যে সমস্ত কৌশলগত ইনভেস্ট করতে চেয়েছিল তার একটাও কিন্তু বাস্তবায়িত হয়নি। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের যে আগ্রহ ছিল তা গোটা বিশ্ব জানে। কিন্তু চীনের প্রস্তাবের অপোজিটে ভারতও তিস্তা মহাপরিকল্পনার একটা প্রস্তাব দেয়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে বলেছেন যে দুই দেশের প্রস্তাবের মধ্যে তিনি ভারতের প্রস্তাবের ব্যাপারেই বেশি আগ্রহী, কারণ তিস্তা নদী বাংলাদেশ এবং ভারতের ওপর দিয়েই প্রবাহিত। কাজেই ভারত যদি প্রস্তাব দেয় সেই প্রস্তাবকে বাংলাদেশ বেশি গুরুত্ব দেবে, সেটাই স্বাভাবিক। এছাড়াও চীন বাংলাদেশে বিনিয়োগের সেই ক্ষেত্রগুলো বেছে নিচ্ছিল যে ক্ষেত্রগুলোতে ভারতের অস্বস্তি হবে বা অস্বস্তি বাড়বে এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা টানাপোড়েন তৈরি হবে। মোদ্দা কথা, চীন সব সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কে ঢুকে পুরোটা ঘেঁটে দিতে চেয়েছে, কিন্তু সেই ফাঁদে বাংলাদেশ পা দেয়নি, বুদ্ধি করে গা বাঁচিয়েছে। তাহলে কি এই কারণেই কোটা সংস্কার আন্দোলনে চীনের প্রচ্ছন্ন ভূমিকা ছিল? প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞদের একাংশ। তাছাড়া এটাও তো ফ্যাক্ট, কোটা আন্দোলনের ফলে চীনের বহুমাত্রিক লাভের সম্ভাবনা রয়েছে। কি রকম? প্রথমত, বাংলাদেশের বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এই ক্ষতি মেটানোর জন্য বাংলাদেশের দ্রুত নগদ অর্থ সাহায্য দরকার, যা চীন দিতে পারবে, বা বলা ভালো, চীন সবসময় ঋণ দেওয়ার জন্য মুখিয়েই থাকে বিভিন্ন দেশকে। এটা তাদের একটা ট্র্যাপ, এটা নিয়ে নতুন করে বলে বোঝানোর কিছু নেই। দ্বিতীয়ত, এর ফলে রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশে কূটনৈতিক বার্গেনিং পাওয়ার অনেকটা কমে যাবে। এর ফলে চীন নির্ভরতা বাড়তে পারে বাংলাদেশের। ভারতকে সরিয়ে সেখানে চীন যদি সেই ভরসা বিশ্বাসের জায়গাটা তৈরি করতে পারে বাংলাদেশের কাছে, এটা তো বিরাট পাওয়া হবে। তৃতীয়ত, এই আন্দোলনে ভারত বিরোধিতা উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটা কিন্তু চীনের জন্য বেশ লাভজনক হবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের সহিংসতায় চীনের ভূমিকা নিয়ে এখন রীতিমতো গবেষণা চলছে, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। আর এই পুরো বিষয়টা খতিয়ে দেখতে ভারত, যুক্তরাষ্ট্র একত্রে সামিল হয়েছে। তাই বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের গোড়া পর্যন্ত পৌঁছতে বা চীনের ভূমিকা থাকলে তা বের করে নিয়ে আসতে খুব বেশি সময় লাগবে না নয়াদিল্লির জন্য, এমনটাই মত কূটনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। শেয়ার মার্কেটে চক্রব্যূহে ঢুকে পড়েছেন, অথচ জানেন না কিভাবে এই চক্রব্যূহ থেকে বেরোবেন। সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে, কিন্তু কখন, কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না, না বলবেও না। কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র। হ্যাঁ, এটাই বাস্তব। দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ। আগে শিখুন মার্কেট সাইকোলজি, মার্কেটের চরিত্র, রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট। এই চারটে বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে। আর হ্যাঁ, মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে, হতে বাধ্য।
তাহলে আর সময় নষ্ট করছেন কেন? নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে।